বন্ধুরা কচুরি পানা আর এই দেখুন বন্ধুরা কাদা তৈরি করার মেশিন, এখানে আগুনে দেওয়া হয় সেইটা এই জায়গা। বিকাল এখন 4:25 বাজে আর এই এখন অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা আমি অরূপ, আমার এই অরূপ ব্লকে নতুন ভিডিওতে নতুন করে সবাইকে স্বাগত। বন্ধুরা শীতের সকাল, আর শীতের সকাল মানে একটা আমেজের সকাল। আমেজের সকালে এখন বেলা 12টা বাজে, কিন্তু কুয়াশা একটু একটু করে ভালোই পড়ে আছে, কারণ একেবারে নভেম্বরের শেষের দিক। হ্যাঁ বন্ধুরা, ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর, আর শীত তো পড়বেই। বন্ধুরা কচুরি পানা আর এই দেখুন শাপলা। ফার্স্টেই একটা জলের ধারে, জলপ্রপাতের মানে একটা জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে মাছ দেওয়ার রাস্তা। এই দেখেন সুন্দর একদম আকাশটা একদম কুয়াশায় আচ্ছন্ন, রোদ উঠেছে, এই দেখেন রোদ উঠেছে। মাছ দেওয়ার গাড়ি কৃষ্ণনগর থেকে বেরিয়ে গেল বন্ধুরা। আর এই যে আমার গাড়ি, চলুন কাকাকে দেখতে পাচ্ছি মাছ। বন্ধুরা শীতের আমেজে রোদটা যখন গায়ে একটু একটু লাগছে, আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। এই শীতের আমেজে হোক আর গরমের আমেজ হোক, মানুষ তার নিজস্ব কর্মের সঙ্গে ব্যস্ত থাকে। আজকে আমি যে জায়গাটায় গাড়িটা দাঁড় করেছি সেই জায়গায় গোবরাপোতা, সেই গোবরাপোতায় এক ধরনের মানুষ দেখেন বন্ধুরা মাটির পাতকুয়ো তৈরি করা। মাটির পাতকুয়ো, এটা আগুনে পোড়ানোর জন্য রেডি করছে। এটা আগুনে পোড়ানো হবে। এই দেখেন সারি সারি দিয়ে পাতকুয়ো, এই মাটি দিয়ে তৈরি করা হয়, আর এই সারি সারি পাতকুয়ো বন্ধুরা, সারি সারি মাটির তৈরি করে রেখে দিয়েছে বন্ধুরা। কাদা তৈরি করার মেশিন, এটা হচ্ছে কাদা তৈরি করার মেশিন। এই কাদা তৈরি করার মেশিনে এই মাটি নিয়ে সেখানে নরম করে হিসাবে, যেই যার মতো হিসাবে কাজ হয়। দেখেন এখানে আরেকজন খড়ে দিয়ে মেশানো, না কাঠের গুঁড়ো, এটা কি পাতকুয়োর? এটা এরূপ ব্লগ আপনাদের সামনে কিছু নতুন নতুন জিনিস তুলে ধরে। আর বন্ধুরা এই ধরনের জিনিস তুলে ধরার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এখানে আগুনে দেওয়া হয় সেইটা এই জায়গা, এই উপরে পরপর করে সাজানো হচ্ছে, আর নিচ দিয়ে আগুন দেওয়া হবে, দিয়ে এই ঠিক এরকম ভাবে রং হয়ে আসবে পুরে মাটির। দাদা এটা কতদিন ধরে করছো? 10 বছর। 10 বছর। বন্ধুরা আরেকজন এক দাদা, এই দাদার সঙ্গে পরিচিত আছে। এই দাদা মাটির যে তালগুলো বানাচ্ছে, যাতে পাতকুয়োর যে কাজকে পাথনি। কি বলবো বলো, আমাদের এখানে খামার পাড়ায় সব পাটের কুয়ো কাটা হয়। কেউ যদি কুয়ো কাটতে ইচ্ছুক সব খামার পাড়ায় এসে যোগাযোগ করবেন এই ঠিকানায়। ফোন নাম্বার 8250 16 20 35। নাম রাজেশ পাল। ঠিক আছে, তা বন্ধুরা এই রাজেশ দার কাছে আসবেন। আর রাজেশ দা আছে এখানে, আর 2-3টে দাদা আছে, এরা এই কাজটাই করে। বুঝলেন তো? খামার পাড়ায় ভিডিও করতে এসে দেখলাম এখানে একটা কিছু জিনিস বিক্রি হচ্ছে, তা চলেন আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি। এখানে এক দাদা বস্তায় করে কিছু লেবু বিক্রি হচ্ছে, মানে পাইকারি যাওয়ার জন্য, হাটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো চলেন বন্ধুরা সেই মুহূর্তটা আপনাদের একটু শেয়ার করি। বন্ধুরা এটা কি লেবু গো দাদা? হাইব্রিড চীনা কাগজি। হ্যাঁ হাইব্রিড চীনা কাগজি। চীনা কাগজি মানে হাইব্রিড চীনা কাগজি লেবু। এটা কি তোমাদের গাছ আছে? আমাদের গাছ বাগান আছে, কিনা হয়। এই মালগুলো আমরা প্রতিদিন আমাকে লোড করে আমরা শিলিগুড়ি পাঠাই। এখান থেকে কি মার শিবানী গাছ আমরা বাড়ি দেখা আছে, এই বছরে দেখা আছে 1000 বস্তা লেবু আমি সেল করলাম। এখনো পর্যন্ত কত টাকা করেছো?
এখন এই পর্যন্ত প্রায় 800 বস্তা লেবু সেল করা হয়ে গেছে। বাহ। মানে 800 বস্তা মানে প্রায় 6 লক্ষ লেবু। বাহ, মানে 800 বস্তা মানে 6 লক্ষ। 6 লক্ষ এক একটা বস্তায় 800 করে আছে। এই এক একটা বস্তা 800 পিস করে। আমি এখন কলকাতা পার করে, খামারপাড়া পার করে, গুরুগাছি পার করে আমি এখন ঝাউতলার দিকে উদ্দেশ্যে যাচ্ছি। ঝাউতলার দিকে যেতে গুরুগাছি থেকে ঝাউতলায় বেশ খানিকটা মাঠ পড়ে। দেখেন বন্ধুরা, ঝুলনের পরে ঠাকুর ফেলে রেখে গেছে। মানে এই হিন্দু ধর্মের দেখেন একটা ঠাকুর যথেষ্ট। হিন্দু ধর্মের মানে আমি হিন্দু হয়ে বলি আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে পুজো করি, তারপরে সেই ঠাকুরকে জলে যে কোথাও পরিবর্তন করি না। এটা হচ্ছে আমাদের একটা কালচারে বলে দেয় কিন্তু তারপরে সবকিছু মানে সবকিছু বোঝানোর বিষয়, এটা আপনার বুঝতে বোঝাচ্ছেন। আর দেখেন রাসের প্যান্ডেল হয়েছিল, রাসের প্যান্ডেল বলতেছি। আর রাস্তাটা খুব ভালো বলতে পারি। দেখেন বন্ধুরা, রাস্তাঘাটে শালিক দেখতে পেলাম। খারাপ হয়ে গেছে রাস্তায় যা হোক। আর এখন শীতকালে চাষিদের এখন চরম সময়, ধান কেটে পয়সা করে এখন আলু চাষ। এদিকে অবশ্য আলু চাষটা খুব কম হয়, এদিকে পেঁয়াজের চাষ। ঝাউতলায় ঢুকে পড়েছে। ঝাউতলা ঢোকার প্রথম দিন হচ্ছে একটা বৃদ্ধাশ্রম হয়েছে, বসন্ত বাস। এটা হচ্ছে একটা শহীদের নামে, বসন্ত নামে এটা বৃদ্ধাশ্রম। এখনো শুরু হয়নি, এখানে মাননীয় উজ্জ্বল কিশোর উদ্বোধন করেছে। বৃদ্ধাশ্রমে মানুষের থাকাটাই যথেষ্ট ভালো, কারণ ঝাউতলার কাজ শেষ। এই দোকানগুলোই আমরা মাল দিই। এই যে এটা একটা এই দোকানগুলো ভেতর ঝাউতলার এই আর যে বসন্ত বিলাসে যে বৃদ্ধাশ্রমটা দেখালাম তার কোন চিত্র এই যে দেখেন, চলে এই যে বসন্ত বিলাসের যে শহীদ বেদী, এইটা এই শহীদ বেদীতেই এখানকার মাননীয় যে কারামন্ত্রী পশ্চিমবাংলার সে উজ্জ্বল বিশ্বাস ওই মাছদিয়া থেকে মানে ঝাউতলা থেকে মাছদিয়া যাওয়ার রাস্তায় যে আগে পরে যে আসাননগর স্টপেজ পড়ে, আর এই আসাননগর যাওয়ার আগে মানে ঝাউতলার পরের স্টপেজে আসাননগর, সে আসাননগরের আগে যে ঠকপকি বলে একটা জায়গা আছে, এখানে দেখুন গাছের সমস্ত চারা পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এটা নার্সারি, অনেকগুলো নার্সারি আছে। রাস্তাটা দেখুন কত পরিষ্কার, এই দিক থেকে রাস্তাটা খুব ভালো বন্ধুরা। এই একটা কাঠের ব্রিজ আছে বন্ধুরা ঠকপকের। আর এই ঠকপকি মানে এই জায়গায় এই যে নার্সারিটার কথা বলছিলাম বন্ধুরা, এই যে নার্সারিটা বন্ধুরা ঠকপকে যেটা বলেছিলাম, ঠকপকের একটা বিল আছে এইটা। আর এই বিলে অনেক ছোট ছোট মাছ আসে, দেখেন ডিঙি। আপনারা কেউ ওই ডিঙিতে যদি কেউ চেপে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। এটা হচ্ছে সেই তাল গাছের ডিঙি। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পরে ছোট্ট একটা জিনিস দেখতে পেলাম, তাল গাছের ডিঙি। এই ব্রিজ চলেন বন্ধুরা, এই যে বিলের যে মাছ উঠছে সেই মাছটা আপনাদের দেখাই। এই দেখেন জাল বন্ধুরা, ওই যে মাছ একদম এই বিলের মাছ না, এটার মাছ সব পুটিয়ে দেখেন একটু নারী দাদা কাকা, দেখেন পুটি পুটি কত করে বেচছ কাকা? পুটি কত করে বেচছ? 100 টাকা। 100 টাকা কেজি পুটি। ভিডিও করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তোমাকে দেখাবো, ভালো করে দেখো।
বলতে বলতে গাড়ি যাতে ভীমপুর বাজারে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ভীমপুর বাজারটা আপনাদেরকে দেখাই। বাজারে যেখানে কাজ চলছে, মাটির কাজ, ভীমপুর বাজার। হ্যাঁ বন্ধুরা, এটা পুরো ভীমপুর বাজার। এই ভীমপুর বাজার এটা, এইখান দিয়ে একটা রাস্তা আছে বন্ধুরা। এই যে বাস স্ট্যান্ড ভীমপুরের রাস্তাতে, ভীমপুর বাজারটা অনেকটা বড় বাজার বন্ধুরা। রাস্তার দুজনে সব দোকানগুলো এটা। আর এই ভীমপুর বাজার দিয়ে কৃষ্ণগতির যে আসানগতি যে রাস্তা, বিকাল এখন 4:25 বাজে আর এর এখন অন্ধকার হয়ে গেছে একদম, মানে 5টার মধ্যে সন্ধে, মানে সকাল 9টার আগে সূর্যের দেখা নেই আর 5টার মধ্যে সূর্য আবার ঘুমাতে চলে যায়। এই দেখুন আমি যে গাছটার তলায় দাঁড়িয়ে আছি, এই গাছটা হচ্ছে বকফুল গাছ। শীতকালে বকফুল গাছ বেশ ভালোই দেওয়া চোখে পড়ে। ঠিক আছে, প্রায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার আগের মুহূর্ত। আর আমি কাজ শেষে বাড়ি চলে এসেছি আর শীত করছিল বলে দেখেন জ্যাকেট পরে পড়েছি বন্ধুরা। তা আজকে সারাদিনের ভিডিওটা আমরা ছোটবেলাকার কিছু জিনিস খেয়াল করলাম, তারপরে কিছু কারখানার নতুনত্ব জিনিস দেখলাম, এই সব মিলিয়ে একটা আনন্দ আর শীতের আমেজের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। শেষের আগে শেষ করি, গাছ লাগান, পরিবেশ ভালো রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।